এখন বাজে 9:30। আমি এখন ঘুম থেকে উঠেছি কারণ এত ঘুম পাচ্ছি না, আমি কি বলবো। এখন যাব আমরা নবদ্বীপ, তারপরে আবার মেন মন্দিরে গিয়ে ফটো তুলবো, অনেক ফটোশ্যুট করবো। নবদ্বীপ মেনলি যাবো এখন, তো চলো যাওয়া যাক। সেদিন কিন্তু সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল, তাও আমরা ঘুরতে বেরিয়ে গেছিলাম। আর এদিকে আমার মাকে আমি জিজ্ঞেস করলাম, তুমি সেম ড্রেস কেন পরেছো? মা কি বলে তোমরাই শুনে নাও। আর ভালো লাগলো না, বৃষ্টি হচ্ছে তাই ওই ড্রেসটা পরতে। কোনোভাবে পৌঁছে গেছিলাম মায়াপুর লঞ্চ ঘাটার, সেখানেও দেখছি বৃষ্টি পড়ছে হালকা হালকা। বাট কোনোভাবে নবদ্বীপে পৌঁছানোর পরে দেখছি বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর থামার নাম ছিল না। সারা রাস্তায় বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আর আমরা এখানে বৃষ্টিতে দাঁড়িয়ে আছি। দেন সেখান থেকে চলে গেছিলাম রাধারানী মন্দির, আর সেখানে গিয়ে কিন্তু আমি তিলকটাও পরেছিলাম। আমাকে তিলক পরে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানো এক্ষুনি। সেখানে আমি দেখতে পেয়েছিলাম এই গুপ্ত বৃন্দাবন বলে একটা জায়গা, তো চলো সেখানে যাওয়া যাক। যাচ্ছি গুপ্ত বৃন্দাবন দর্শন করতে। এটা কিন্তু অনেকটা মিউজিয়ামের মতোই ছিল, আমি তোমাদের শর্টসে অনেকবার বলেছি। এখানে অনেক ধরনের ঠাকুরের ফটো দিয়ে মূর্তি দিয়েছিল। এখন যাব আমরা শ্যামসুন্দর মন্দিরে যাবো, রাধারানী মন্দির বের হলাম। এই মন্দিরে যখন ঢুকেছিলাম কোনো এক্সপেকটেশনই ছিল না। অ্যান্ড এই মন্দিরে কিন্তু আমি নামটা ভুলে গেছি আগে থেকে বলি, বাট ঢোকার পরে এত সুন্দর জায়গা, মানে অ্যাম্বিয়েন্স বলো, তোমার এই গাছপালা বলো, আমার তো খুবই সুন্দর লাগছিলো। আর এখানে দেখো পাহাড় বা প্যান্ডেলের মতো একটা সামথিং কিছু একটা আছে, গুহার মতো। তো এখানে নাকি 8 ফুটের ঠাকুর আছে চৈতন্যদেব, তো ওটাই দেখতে গেছিলাম। আর তোমরা কে কে মায়াপুর এসে নবদ্বীপ এসছো সেটা আমাকে কমেন্ট করে জানিও, আর আমাকে কেমন লাগছে সেটাও বলো। এবার যাবো আমরা 7 ফুটের ঠাকুর দেখতে। সুন্দর বৃষ্টির মধ্যে আমরা ঠাকুর দেখতে ভিজে গেছি, তাও ভিডিও বানাচ্ছি। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। মন্দিরে ঢোকার পর দেখছি কৃষ্ণকে দোলনা দোলাচ্ছে, তো আমিও দুলিয়ে দিয়েছিলাম একটু। বেশি কিন্তু ঠাকুর দেখতে পাইনি যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো ফাইনালি মায়াপুর পৌঁছে গেছিলাম। এখন আমরা যাব মায়াপুরে আবার, তো চলো যাওয়া যাক। এখন আমরা নদী পার হবো, কি দেখাবো। সত্যি বলতে আমার কিন্তু খুবই খারাপ লাগছিলো যে সারাদিন সেদিন বৃষ্টি পড়ছিল, কিন্তু মনে পাথর রেখে তাও আমরা ঘুরছিলাম যে ঠিক বৃষ্টি কমে যাবে। অ্যান্ড আমি কিন্তু পুরোপুরি ভিজেও গেছিলাম বলতে পারো। এখন যাব মায়াপুরের মেন মন্দিরে। এখন ড্রেসটা চেঞ্জ করে নিই, কারণ নিশা আবার ড্রেস চেঞ্জ করতে হবে, কারণ আমরা বেরিয়ে পড়বো আজকে। বৃষ্টিটা ফাইনালি কমেছে এরকম, তো চলো যা যাক। এখন আমার পেছনে এখন সেই মন্দির মায়াপুর, এই যে মায়াপুরের মন্দির। এখন আমরা মায়াপুরের বাইরেটা ঘুরছি। এই জায়গাটা কত সুন্দর, এখানে কত ফটোশ্যুট করা যাবে, কিন্তু আমার বোন আমার ফটো তুলে দিতে পারে না, তাই আমি ফটো তুললাম না ভালো করে। বিকেলে সন্ধ্যা আরতি দেখার জন্য কিন্তু অনেক লাইন পড়ে, কেন পড়ে সেটা জানার জন্য তোমাদেরও মায়াপুর যেতে হবে। তোমরা কে কে মায়াপুর গেছে কমেন্ট করে আমাকে জানিও। আর এইভাবে আমার 2 দিন কেটে গেছিলো হাসি মজায়। তারপরে বিকেলবেলার দিকে কেনাকাটা করে আমরা চলে গেছিলাম বাড়িতে। তো চলো ভাই, এখন এত কিছু শপিং করে চলে যাব বাড়ির দিকে। তো অনেক কিছু শপিং করেছি, ওদের সব করে দেখাচ্ছি।